আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অন্যরকম স্বাদের জলপাই আচারের রেসিপি। অনেকেই তো আমসত্ত্ব খেয়েছেন। কখনো কি জলপাই সত্ত্ব খেয়েছেন? জলপাই সত্ত্ব যে এতটা টেস্টি হয়, তৈরি করার আগে নিজেও জানতাম না। চলুন তাহলে দেখে নেই কিভাবে জলপাই সত্ত্ব তৈরি করলাম। আচার তৈরি করার জন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। এখন এই জলপাইগুলোকে পরিষ্কার করে নেব বোটা ছাড়িয়ে। সবগুলো জলপাই পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এই জলপাইগুলোকে কিছুটা পানি দিয়ে সেদ্ধ করে নেব। আর একটু পানি দিয়ে দিলাম। এখন এর ভিতর দিয়ে দেব 1 চা চামচ লবণ। লবণ দিয়ে জলপাইয়ের সাথে একটু মিশিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিট জাল করে সেদ্ধ করব। মাঝে মাঝে ঢাকনাটা একটু উঠিয়ে জলপাইগুলোকে একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দেব। প্রায় 10 থেকে 15 মিনিট জাল করার পরে দেখবেন জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখুন জলপাইগুলো সিদ্ধ হয়ে একবারে ফেটে গেছে। এখন একটা ম্যাশার দিয়ে জলপাইগুলোকে ম্যাশ করে নেব। জলপাইয়ের ভিতরে বড় বড় আটি থাকার কারণে একটু অসুবিধা হবে ম্যাশ করতে। কিছু সময় এগুলোকে ম্যাশ করার পরে দেখবেন জলপাইয়ের আটিগুলো বের হয়ে আসছে। তখন আটিগুলো তুলে নেব। আটিগুলো তুলে নিয়ে তারপর এগুলোকে আবারও একটু ম্যাশ করে নেব। চাইলে শিলপাটায় বেটে নিতেও পারেন, তবে ব্লেন্ডারে দেওয়া যাবে না বিচি থাকার কারণে। বিচিটা ফেলে দিয়ে তারপর ব্লেন্ডারে পেস্ট করতে পারেন। এখন আরেকটু ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেছে। এখন এটাকে একটা সাইডে রেখে একটা প্যানে দিয়ে দেব 1.5 কাপ চিনি। 1.5 কাপ চিনির সাথে সামান্য একটু পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নেব। মিডিয়াম হিটে রেখে ক্যারামেলগুলোকে তৈরি করতে হবে। যখন কালার চলে আসবে তখন লোতে রাখতে হবে, তা না হলে ক্যারামেল পুড়ে যাবে, তিতা লাগবে, খেতে ভালো লাগবে না। এভাবে ক্যারামেল করে তারপর আচারটা তৈরি করলে সুন্দর একটা কালার আসে। শুধু চিনি দিয়েও করতে পারেন ক্যারামেল না তৈরি করে। এখন আমি জলপাইগুলো দিয়ে অনবরত নেড়ে চেড়ে নেব। এরপর এর ভিতর দিয়ে দেব 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া আর সামান্য একটু হলুদের গুঁড়া, সুন্দর একটা কালার আনার জন্য। দিয়ে কিছু সময় মিশিয়ে তারপর জাল করে নেব। আরও কিছু সময় জাল করব। চেক করে দেখলাম লবণ একটু কম হয়েছে, তাই আর একটু লবণ দিয়ে দিলাম। সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম 1 চা চামচ। লবণ যদি একটু কম হয় তারপরে পরবর্তীতে চেক করে দিতে পারেন। এখন দিয়ে দেব ভাজা মশলা। 1/2 চা চামচ দিয়েছি ভাজা পাঁচফোড়নের গুঁড়া আর 1/2 চা চামচ দিয়েছি চিলি ফ্লেক্স। দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। যখন আঠালো হয়ে আসবে, একটু টাইট হবে, তখন এটাকে নামিয়ে নেব। এখন যে প্লেটে আচার শুকাবো ওই প্লেটে সামান্য একটু সরিষার তেল মেখে দিব হাত দিয়ে। এতে করে আচারটা তুলতে অনেক সুবিধা হবে, তলায় লেগে পড়বে না। এখন আচারগুলো প্লেটে সুন্দরভাবে সেট করে নেব। একদিনের রোদেই শুকিয়ে যাবে, যেহেতু মোটা করে তৈরি করেছি একটু টাইট করে। আর যদি রোদে দেওয়ার ব্যবস্থা না থাকে তাহলে ফ্যানের নিচে 2 দিন রাখলেই দেখবেন শুকিয়ে যাবে। এর চেয়ে বেশি সময় লাগে না এই আচারটা শুকাতে। এখন আমি একটা ছুরি দিয়ে চারো সাইড ছাড়িয়ে তারপর ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। যে যার পছন্দ মতো কেটে নিতে পারেন। এভাবে জলপাই সত্ত্ব তৈরি করলে যে এতটা টেস্টি হয় আমি আগেও জানতাম না। আপনারা একবার হলো বাসায় ট্রাই করতে পারেন জলপাই সিজন থাকতে। আর মিস না করে দ্রুত জলপাই আচারটা তৈরি করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।